হ্যালো বন্ধুরা, পিরামিডের নাম শুনলেই নিশ্চয়ই মনে পড়ে মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা। চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় ও মাথায় অদ্ভুত মুকুট কিংবা কাপড় পরা ব্যক্তিদেরকে। তবে সেসব কিছু ছাড়িয়ে বিশ্ববাসীর সবচেয়ে আগ্রহের জায়গা মিশরের পিরামিড নিয়ে, যার রহস্য হাজার বছর পেরিয়ে এসে আজও অজানা। মিশরের রহস্যবিদ পিরামিড প্রাচীন বিশ্বের মধ্যে অন্যতম এটি, যেটি তার রূপ ধরে রেখেছে হাজারো বছর ধরে একইভাবে। মিশরীয়দের মধ্যে মৃত্যু নিয়ে নানান কুসংস্কার ছিল। তারা মৃত্যুর পরের জীবন উপভোগ করতে তৈরি করত পিরামিড। দেহ যাতে পচে না যায় এজন্য মমি করে পিরামিডে রাখা হতো মৃতদেহ। সেসব তো জানা কথা সবারই। মিশরের সবচেয়ে আশ্চর্য ও রহস্য পিরামিড তৈরির প্রচল ও কিভাবে তৈরি হতো সে সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। কিভাবে পিরামিড তৈরি করা হয়েছিল, কেনই বা এই পিরামিড তৈরি করা হয়, কতদিন ধরে বা তৈরি করা হয়েছিল পিরামিড, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বছরের পর বছর পার করে ফেলেছে বিজ্ঞানীরা। আজ থেকে প্রায় 4700 বছর আগে নির্মিত হলেও তা বিজ্ঞানীদের মাথায় ঘোরাচ্ছে এখনও। কিভাবে মিশরীয়রা এই অদ্ভুত সুন্দর রহস্যময় জিনিস তৈরি করলো, ঘুরে ফিরে এই একই প্রশ্ন জট পাকাচ্ছে। প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক কিছুই পিরামিডের মধ্যে লিখিত রয়েছে। তাদের জীবনযাত্রা, সাংস্কৃতিক সমাজ সবকিছুই গিজার পিরামিডের দেয়ালে ছবি আকারে বা হাইরোগ্লিফিক বর্ণে লিপিবদ্ধ। এখান থেকেই অতীতের মিশর সম্পর্কে ধারণা পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এর থেকে বড় উৎস আর কিছুই হতে পারে না। তবে একটি বিষয়ে মিশরীয়রা বরাবরই চুপ থেকেছেন, সেটি হলো কিভাবে পিরামিড তৈরি করা হলো। এ বিষয়ে কোথাও স্পষ্ট করে কোনো প্রমাণ তারা রেখে যায়নি। এটি এমন এক রহস্য যা হাজার বছর ধরে ইতিহাসবিদদের ভাবিয়েছে। অনেক বছর বিতর্কের পর কিছুটা আঁচ করতে পেরেছেন প্রত্নতত্ত্ববিদরা। সবচেয়ে অবাক করা বিষয় হলো পিরামিড তৈরির জন্য মিশরের মরুভূমিতে পাথর কিভাবে আনা হয়েছিল, যেখানে একটি পাথরের ওজন প্রায় 90 টন। এত বিশাল ওজনের পাথর কিভাবে দূর থেকে আনা হয়েছিল? গবেষকরা ধারণা করে হয়তোবা আদি মিশরীয়রা এগুলো মরুভূমির মধ্য দিয়ে টেনে নিয়ে এসেছেন, যদিও তখন কোনো চাকার মতো গাড়ি সেখানে ব্যবহৃত হতো না। গবেষকরা অনুমান করে হয়তো গাছের শাখা কেটে সেগুলোতে রেখে টেনে নিয়ে এসেছে। মোটামুটি ছোট বা মাঝারি আকৃতির ব্লকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ব্যাখ্যা করা যায়, তবে বড় আকৃতির পাথরের ক্ষেত্রে এটি একেবারেই অসম্ভব। তবে এই থিওরির আদৌ কোনো প্রমাণ নেই। অন্যদিকে চিত্রকর্ম থেকে পাথর টানার কোনো হদিস মেলেনি। এর পরের প্রশ্ন, এত ভারী পাথর নির্বিচ্ছিন্নভাবে পিরামিডের উপর তোলা হয়েছিল কিভাবে? প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের মধ্যে যারা জন্মগ্রহণ করেন পিরামিড নির্মাণের শেষকালে, তাদের ধারণা ছিল মিশরীয়রা এক্ষেত্রে ঢালু কোনো তল ব্যবহার করত, যেটা সিঁড়ির মতো। একে বলা হয় র্যাম্প। তবে গবেষকরা দেয়ালের ভেতরে বাতাসের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা দেখে ভাবলেন যদি র্যাম্পে ব্যবহার হবে তাহলে তা ছিল ভেতরের দিকে, তাই বাহিরে সেটার অস্তিত্ব মেলেনি। পিরামিড দেখলেই সবার মাথায় আসে কিভাবে জ্যামিতিক আকারে নির্ভুল মাপে এগুলো তৈরি করা হয়েছে। পাথরগুলোই বা কাটা হয়েছিল কিভাবে? আবার ভেতরেই বা কেন এত অভিশাপে মোড়ানো প্রতিটি ফারাও রাজার শয়নকক্ষ? প্রশ্নগুলোর উত্তর পাবেন অনেক, তবে বিজ্ঞানীরাও এখনও গোলকধাঁধা থেকে বের হতে পারেনি। ছোট বড় মিলিয়ে মিশরে প্রায় 75টি পিরামিড রয়েছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড। এটি খুফুর পিরামিড হিসাবেও পরিচিত। খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে এই পিরামিডের সৃষ্টি বলে ধারণা করা হয়। এর উচ্চতা প্রায় 481 ফুট এবং এটি 755 বর্গফুট জমির উপর অবস্থিত। প্রায় 20 বছর ধরে 1 লক্ষ শ্রমিকের দ্বারা তৈরি করা হয় এই পিরামিড। এই পিরামিড তৈরি করা হয় বিশাল বড় বড় পাথরের খণ্ড দিয়ে। এক খণ্ড পাথরের ওজন ছিল প্রায় 60 টন, দৈর্ঘ্য ছিল 40 ফুটের মতো। জানা যায় মিশরের প্রথম পিরামিড স্থাপিত করেন ইমোটিপ। ইমোটিপ ছিলেন প্রচুর প্রতিভাসম্পন্ন। তিনি ছিলেন স্থপতি, মহাজায়ক, গাণিতিকবিদ, সেই সঙ্গে মিশরীয়র
চ্যান্সেলর ছিলেন। তিনি বেঁচে থাকতে তার প্রতিভার তেমন সমাদর পাননি। তবে ইমোটেপের মৃত্যুর 3000 বছর পর থেকে তার সুনাম ও প্রতিভা ছড়িয়ে পড়ে চারিদিকে।